my dance, make it hurt. Welcome to the brand new vlog of Johnnyverse. আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি টু দ্য ল্যান্ড অফ ওয়ান্ডারার্স, কাজাকিস্তান। কাজাকিস্তানে আমাদের অনেক ধরেই প্ল্যান হচ্ছিল কাজাকিস্তান যাওয়ার, করার সুবিধার। তো এতদিনে ডে আসলো কাজাকিস্তান যাওয়ার। উই আর অ্যাট দিল্লি এয়ারপোর্ট রাইট নাও। আমরা সকালবেলায় বেরিয়েছি, বাট ব্লগটা কেন দিল্লি থেকে স্টার্ট করছি আমি বলে দিই। আমাদের কলকাতা থেকে বেরোতে অনেক লেট হয়ে গেছিলো, আর লেট হয়ে যাওয়ার জন্য আমরা পৌঁছাতে এয়ারপোর্টে পৌঁছেছি অনেক দেরি করে, সবকিছু অনেক দেরি হয়ে গেছে। সো থট কি লাইক দিল্লি থেকে শুরু করা যাক। আর এয়ারপোর্টে কিছু দেখানোর এমন কিছু নেই, কোথা থেকে কোন ফ্লাইটে উঠছি, কি উঠছি, বা কোথায় বসছি, কি খাচ্ছি, এটাও সব ব্লগেই থাকে। আমার মনে হয় না এত কিছু দেখানো উচিত। কি ডিটেলস কি আছে, কত টাকা ফেয়ার আছে ফ্লাইটের, কি আছে আমি সব বলে দেবো পরে। বাট টিল দেন আমরা এখন আপাতত যেটার জন্য তুমি ব্লগটা দেখছো সেটা আমরা উইল ট্রাভেল টু কাজাকিস্তান। नमस्कार देवी और सज्जनों, नई दिल्ली की इंदिरा गांधी हवाई अड्डे में आपका स्वागत है। कृपया अपनी कुर्सी की पेटी बांधे रखें और विमान के पूरी तरह रुक जाने तक अपने स्थान पर बने रहें। আমরা তাহলে আলমাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পৌঁছে গেছি, ঠিক আছে। তো ইট ইজ অ্যারাউন্ড 1:30, ঠিক আছে, রাত্রিবেলা হয়ে গেছে অনেক। আমরা জাস্ট আলমাটি ল্যান্ড করলাম। ল্যান্ড করে বাইরে একটু ঠান্ডা আছে, মানে অলমোস্ট 13-14 ডিগ্রিজ এখন টেম্পারেচার। আর আমরা যেটা করলাম, ফার্স্ট অফ অল একটু লেট হয়ে গেল, কারণ হচ্ছে তোমার সিকিউরিটি চেক ইন ছিল, সিকিউরিটি চেক আউট ছিল, ইমিগ্রেশন ছিল, একটু লাইন ছিল। প্লাস যেটা করবে তোমরা ফার্স্ট অফ অল আমি দুটো জিনিস বলে দিই। ফার্স্ট হচ্ছে ইয়ান্ডেক্স বলে একটা অ্যাপ আছে, তো ডাউনলোড দ্যাট। আর হচ্ছে তোমরা কিছু ডলার্স লাগবে, যেটা তোমরা হচ্ছে ক্যাপে দেবে, ঠিক আছে। তো অ্যাপের জন্য ওই ক্যাবকে পেমেন্ট করার জন্য কিছু ডলার্স লাগবে। ফিউ ডলার্স ইউ ক্যান এক্সচেঞ্জ ইট হেয়ার বিকজ দ্য রেটস আর ভেরি লো। তোমরা বাইরে গেলে হয়তো রেটস ভালো পেয়ে যাবে, বাট এখানে কিছুটা করে নিও যাতে তোমরা কিছুটা পেমেন্ট করার জন্য থাকে, ঠিক আছে। আর এখন আমরাও ইয়ান্ডেক্স বুক করব। আমাদের হোটেল অলরেডি বুকড আছে। আই উইল শো ইউ দ্য অ্যাপার্টমেন্ট। আই হ্যাভ বুকড ইট থ্রু এয়ারবিএনবি। আমি কি বুক করেছি, কি করেছি সব কিছু বলে দেবো। আমি কিছু ডলার্স ভাঙিয়ে নিয়েছি এখানে ফর দ্য সেফটি ইস্যুস, রিজনসের জন্য। আর বাকিটা দেখা হচ্ছে এয়ারবিএনবিতে। চল। Welcome to the first day of Kazakhstan. We are ready. We have headed out. আমরা এখন জাস্ট বেরালাম আমাদের হোটেল থেকে। আমাদের অলরেডি লেট হয়ে গেছিলো কালকে অনেক। আর কালকে আমাদের ফেরার পরে ডিনারও কিছু হয়নি, বিকজ আমরা ফিরেছি প্রায় এয়ারপোর্ট থেকে 3টে নাগাদ। তারপরে 3টে নাগাদ ফিরে কিছু খাওয়ার ছিল না সেরকম, নর্মাল জাস্ট কিছু আমরা খেয়েছি। তারপরে এখন আমরা ভাবছি কিছু ব্রেকফাস্ট করবো। আমাদের ব্রেকফাস্টও হয়নি। নাও ইট ইজ অ্যারাউন্ড 11 o'clock ইন দ্য মর্নিং। ওয়েদার ভালো আছে, একটু মানে মাইল্ড আর কি, ঠান্ডা আছে। আর ভেরি নাইস ওয়েদার, দারুণ ওয়েদার। একটু ক্লাউডিও আছে, পুরোটা ওয়েদার পারফেক্ট বলতে পারবো না। এনভায়রনমেন্ট ইজ ভেরি নাইস। আমি তোমরা দেখাচ্ছি, তোমরা দেখো, বেশ ভালো। দিস ইজ কল আরবাদ স্ট্রিট। এটা আরবাদ স্ট্রিটের কাছে আমরা আছি, ঠিক আছে। দিস ইজ এ ভেরি নাইস প্লেস, সুন্দর, বেশ গাড়ি ফাড়িও চলছে। তাহলে আমরা এখন ভাবছি একটুখানি ক্যাফেতে যাই, ক্যাফেতে গিয়ে তোমাদের দেখাই কী কী আছে না আছে। এরপরে আমরা যাব হচ্ছে ক্যাথিড্রাল যাব। এখানে একটা ক্যাথিড্রাল আছে, সুন্দর চার্চ আছে। আরেকটা তোমাদের রিপাবলিক পার্ক আছে। কি রিপাবলিক পার্ক? তো একটা রিপাবলিক পার্ক আছে। আরেকটা অনেক কিছুই আছে দেখার মতন, এখন এক্স্যাক্টলি মনে করতে পারছি না। সব সেভ করা আছে ড্রাফটসে। আমরা একে একে দেখবো কিরমভাবে কি যাচ্ছি না যাচ্ছি, সব কিছু দেখাবো তোমাদের থেকে। এটা হচ্ছে ব্রেকফাস্ট। দিস ইজ কল মোরক্কান টি, ঠিক আছে। আমি জানি না কেমন খেতে হবে, বাট দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আই এম হ্যাভিং দিস কাইন্ড অফ টি। এটা একটা ফ্রেঞ্চ ব্রেকফাস্ট বললো। দিস ইজ এগ অমলেট,
এটা স্যালমন ফিশ আছে, রাশিয়ান প্লাস স্যালাডস আছে। সুয়াতা নিয়েছে হচ্ছে স্যান্ডউইচ। স্যান্ডউইচটা ভালো খেতে হবে আশা করি, মানে ইট ইজ ডিফারেন্ট ফ্রম ইন্ডিয়ান স্যান্ডউইচ, একটু অন্যরকম দেখতে, এরা স্টাইল গ্রিল করে দেয়, ঠিক আছে। আর সুয়াতা আমরা কোথায়, কোন কফি কফি মানে ক্যাফেটায় আছি এখন আমরা? এটা কফি ইন ক্যাফে। এটা কোথায়? যেটা আমরা আছি ওপরে আমরা আছি বেসিক্যালি, হ্যাঁ আমরা আছি বেসিক্যালি আরবাত স্ট্রিটের কাছেই, আরবাত রেসিডেন্সি কমপ্লেক্সে। ওর নিচেই তোমরা দেখতে পেয়ে যাবে ক্যাফেটা, ভেরি নাইস ক্যাফে, ঠিক আছে। ভালো লাগবে, ভালোই সব কিছুই। We have spent around কত আমাদের টেঙ্গে লাগলো? 7,900 টেঙ্গে মতো লাগলো। তুমি মোটামুটি 6 দিয়ে ডিভাইড করে নিতে পারো, আর 5.5 দিয়ে ডিভাইড করে নিতে পারো, ডিপেন্ডিং অন দ্য রেটস when you are coming। মোটামুটি কত আসছে? মোটামুটি যে আমরা খরচা করেছি এইটুকু 1800 ইন্ডিয়ান রুপিসের মতন আছে। ক্যালকুলেট করে একটু ক্যালকুলেট করে কফিও পেয়ে যাবে, ইউ ক্যান হ্যাভ টি অলসো। আরো অনেক ক্যাফেজ আছে আউটসাইড, বাট আমি ভাবলাম যে নিচে কফি এখানে কাছাকাছি আছে, উইল হ্যাভ দ্য ব্রেকফাস্ট হিয়ার অ্যান্ড উইল লিভ ফর দ্য রেস্ট অফ দ্য। আমাদের এখান থেকে মোটামুটি লোকেশন দেখাচ্ছে হচ্ছে 15 মিনিটস মতো। ভাবলাম হেঁটেই যাই, কারণ এখান থেকে গাড়ি বুক করতে অসুবিধা নেই, গাড়ি বুক করাই যায়, বাট হেঁটে গেলে কী হবে, তুমি এক্সপ্লোর করতে পারবে পুরো স্ট্রিটগুলো, কোথায় কী আছে না আছে। বাট তুমি যদি নর্মাল ট্যাক্সি নিয়ে নাও, তুমি কিছু দেখতে পাবে না, কোথায় কী আছে না আছে, স্ট্রিটসগুলোকে দেখতে পাবে না, এক্সপ্লোর করতে পারবে না। সব থেকে বেস্ট ওয়ে টু এক্সপ্লোর ইজ বাই ওয়াকিং, সব কিছু দেখতে পাবে কোথায় কী আছে। আর খুব ভালো সিটি লাইফ, সিনিক বিউটি খুব ভালো, স্ট্রিটসগুলো ইজ ভেরি ক্লিন, খুব সুন্দর গ্রিন পুরো। এই সময় এলে একটা সুবিধা হচ্ছে, এপ্রিল মাসে মোটামুটি তুমি যদি আসো তো মোটামুটি এরকমই ওয়েদার পাবে। বাট তুমি যদি উইন্টারে আসো, পুরো খুব চিল ওয়েদার থাকে, খুব ঠান্ডা থাকে, অনেক রকম মানে উইন্টার গার্মেন্টস এখনও ঠান্ডা আছে রাদার, মানে অতটাও গরম নয় বা ওরকম কিছু নয়, ঠান্ডা আছে হালকা। হচ্ছে সেন্ট্রাল পার্ক অফ আলমাটি। এটা যখন তোমরা ক্যাথিড্রাল যাবে তখনই এই পোর্শনটা পড়বে। তোমরা ইউল টেক দ্যাট রাইট, একবার ওই সাইডটা দেখিয়ে দেয়, দিস ইজ দ্য স্ট্রেট। তোমরা এখান থেকে ডান দিকে নিলেই এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক যাওয়ার রাস্তাটা, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল পার্ক হলো আলমাটির একটা ওয়ান অফ দ্য ফেমাস টুরিস্ট ডেস্টিনেশন, যেটা হাঁটতে হাঁটতে তোমরা সোজা জেনকভস ক্যাথিড্রাল, মেমোরিয়াল অফ ওয়ারও দেখতে পাবে। এই রাস্তাটা পুরোটাই সবুজ, মানে গাছ দিয়ে ঢাকা, সুন্দর পাখির আওয়াজ পাবে, দারুণ একটা এনভায়রনমেন্ট। শীতকালে এলে বরফ পাবে যদিও পুরোটাই, বাট এপ্রিল মাসে আসার মজা হলো তোমার পুরোটাই গ্রিন দেখতে পাবে। দিস ইজ জেনকভস চার্চ ইন আলমাটি। এটা হচ্ছে যে চার্চের কথা আমরা বলছিলাম, যে ক্যাথিড্রালের কথা আমরা বলছিলাম, দিস ইজ দ্য ক্যাথিড্রাল। ইট ইজ সিচুয়েটেড অ্যাট ফ্যানপিলভ পার্ক। এটা যে ফ্যানপিলভ পার্ক আর সেন্ট্রাল পার্কের মধ্যেখান দিয়ে তোমাদের আসতে হবে। আর এটা হচ্ছে ক্যাথিড্রাল। জেনকভস ক্যাথিড্রাল একটা রাশিয়ান অর্থোডক্স ক্যাথিড্রাল, যেটার ফর্মেশন হয়েছিল 1907-এ বাই দ্য রাশিয়ানস। আর এই চার্চটা হচ্ছে সেকেন্ড টলেস্ট উডেন চার্চ ইন দ্য ওয়ার্ল্ড। এই চার্চটায় কোনো নেলসের ওয়ার্ক নেই, এটা পুরোটাই কাঠ দিয়ে বানানো। আর এর ভেতরটা এতটাই সুন্দর, তোমরা না দেখলে চোখে বিশ্বাস করবে না। দিস ইজ মেমোরিয়াল অফ গ্লোরি আলমাটি। এই জায়গাটা তোমাদের বলছিলাম আমি, এই জায়গাটা হচ্ছে জাস্ট বিহাইন্ড হচ্ছে তোমার জেনকভস পার্ক আলমাটি, ঠিক আছে। ওয়াকিং ডিস্টেন্স ইজ লাইক 2 minutes অ্যাওয়ে ফ্রম জেনকভস পার্ক, ঠিক আছে। তোমরা এখান থেকে কাউকে জিজ্ঞেস করতে পারো যে এখানে কিভাবে আসবো, জাস্ট তোমাদের পিছন দিক দিয়ে একটা রাস্তা আছে, ওখানে তোমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসতে পারবে, ঠিক আছে। এই জায়গাটা যতদূর আমি জানি, এই জায়গাটা হচ্ছে যখন 1941-এ তোমার রাশিয়া আর মস্কোর মধ্যে একটা যুদ্ধ হয়েছিল, তো তার মধ্যে 28 ফ্যানপিলভ
যে গার্ডম্যান ছিলেন, যারা প্রোটেক্ট করছিলেন, যারা আর্ম ফোর্সেস ছিলেন, তো তাদের হিস্ট্রির জন্য তারা মারা গেছিলেন, তো তাদের হিস্ট্রির জন্য এই জায়গাটা বানানো হয়েছে। ঠিক আছে, এখানে এটা হচ্ছে তোমাদের পুরোটাই ইটস বিন ক্রিয়েটেড রিসেন্টলি। এটা পুরোটাই আর্মিদের, মানে যারা আর্মি পিপল ছিল তাদের জন্য বানানো হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখবে গার্ডসম্যানও আছে, এখানে গার্ডসম্যানও আছে হু আর প্রোটেক্টিং দ্য ফায়ার। দিস ইজ কল্ড দ্য মেমোরিয়াল অফ গ্লোরি। জায়গাটা বেশ ভালো, পিসফুল, অ্যান্ড জাস্ট বিহাইন্ড সেন্ট কভস ক্যাথিড্রাল। দূরও না, ইটস ওয়ান অফ দ্য প্লেস ওয়্যার ইউ ক্যান ভিজিট আলমাটিতে। ভালো জায়গা, বেশি দূরও নয়। সুজাতা, এরপরে আমাদের কোথায় যাওয়ার আছে? গ্রিন বাজার। এরপর আমরা গ্রিন বাজার যাবো। কি বলো, হঠাৎ করে বলতে শুরু করে দেবো? না, যেটা বলছিলি সেটা বল। এটা কোথায় অ্যাড করবি হঠাৎ না করে? না, আমার যে বড় কত টাকা কামাই, মনটা খরচা করবো, সেটা গ্রিন বাজারে গিয়ে বললে ভালো হয় না? আমি বাড়ি যাচ্ছি ভাই। আমি গ্রিন বাজারে গিয়ে বলে দেবো। না না, যখনই কিছু এরকম হবে, এরকম করবি, তারপর এদিকে ঘোরাবি, তারপর আমি এরকম এরকম করবো একটু, তারপরে তখন আমি বলবো কি দেখছিস। না না, আমি ওটা তুই তো- বলছি না। হ্যাঁ? আমার কথা তুই যে বললি এক্ষুনি, তোকে কে বলে দিয়েছে আমার বর নাকি অনেক ইনকাম করে আনবে আর তুই ওড়াবি? হ্যাঁ, তুই তো বলেছিস। কে বলেছে? তুই বলেছিস। আমি বলেছি? হ্যাঁ। সোজা চলে যাই, আমি বাড়ি গেলাম। তুই তো ওদিনকে বললি, কালকেই তো বললি যে যখন আমি বললাম যে টাকা পয়সার ব্যাপারে, তখন তুই তো বললি যে কি যেন, যে টাকা ঠিক কামিয়ে নেওয়া যাবে, খরচ করবো। ঠিক আছে, তারপর থেকে আমি ভাবলাম যে ঠিক আছে, যা মনে চাইবে তাই কিনবো আমি। আমি এগুলো একদম বলিনি, বাজে কথা বলছি। আমি এগুলো চিনি না, আমি এগুলো চিনি না, আমি এগুলো চিনি না। হ্যালো, হু আর ইউ? কে তুমি? এটা আমরা এসে গেছি এখন গ্রিন বাজার। দিস ইজ গ্রিন বাজার। এখানে প্রচুর ড্রাই ফ্রুটস চাই, ওই যখন হাত দেখাচ্ছে ওখানে দেখাবে, ওখানে যাই। দিস গ্রিন বাজার, এখানে প্রচুর ড্রাই ফ্রুটস পাবে। দিস ইজ কাজাকিস্তানি। হাই ব্রাদার, হাই, থ্যাংক ইউ। এটা হচ্ছে ওরা দিল। হোয়াট ইজ দিস? Mix, pista bolo mix. বিস্কিট। E boss, huh? Boss. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, Boss. বস বস, শি ইজ দ্য বস। Makedan. ভালো খেতে, Right. দিস ইজ নাইস। Fresh. Stop. Angie, banco. Corre now. Moi brodar. দিস ইজ কল্ড আঞ্জির। রাঞ্জির বলে এটাকে। দিস আর নাটস অর Pica. পিকা? Makedan. O pica. বাদামের মতনই। Thank you. কি বলে জানি না। তোমরা যদি এখানে আসো, Pica. ফ্রিতে খেতে পারবে। আমরা ফ্রিতে খাবো না, টাকা দিয়ে কিনবো। বাট যাদের টেস্ট করা দরকার তারা ইউ ক্যান কাম এন্ড টেস্ট। Oh, good angel. খাসির জন্য প্রাইস This one? You liked it? ভেরি নাইস। This can 100 grams, my brother, 1,000. হোয়াট ইজ দিস? আরপি 100 গ্রামস 1,000, 1000। my brother. 100 টাকা তো, 1000 টাকা তো। এটা বেশ ভালো খেতে। What works with this? এটা পুরোটা দাম। Mix. আমার খুব খিদে পেয়েছিল, আমি খেয়ে শেষ করে দিলাম। ও কিনছে, And black ও কিনছে, আমিও কিনছি, বাট ভেরি টেস্টি। জিনিসগুলো খুব ভালো, খুব টেস্টি। How much?
গ্রাম কত? Ginana como mix. Atul broda, three. This black. দিস ইজ দ্য ফিশ মার্কেট। এই গ্রিন বাজারের মধ্যে তোমরা ফিশ অ্যান্ড মিট বোথ পেয়ে যাবে। এগুলো যে ফিশ রাখা আছে এখানে দেখে নাও, কাট ফিশেস রাখা। অ্যান্ড হোয়াট গ্রিন বাজার ইজ ফেমাস ফর, এটা হচ্ছে এখানে গরুর মাংস পেয়ে যাবে, ইজ কল বিফ। সব সাইনবোর্ডসগুলো আছে। স্টোম্যাক ইন্টেস্টাইন সব এখানে পেয়ে যাবে। দিস ইজ অল হর্স মিট। যাদের প্রবলেম নেই তারা এসো, আমার এসব ফেন্না ফেন্না কিছু নেই। কি করছে এগুলো, আমার মায়া দয়া ঘিন ঘিনানি একটু কম, ওই জন্য আমি ঘুরে ঘুরে বেড়াই। ইন্টেস্টাইনগুলো কাটছে দেখো কীভাবে। সবই পাওয়া যায় মোটামুটি। ফ্রুট সেকশন আছে এখানে, মিট সেকশন আছে। ওদিকে আমরা যেখানে নিলাম ড্রাই ফ্রুটস, এটা ড্রাই ফ্রুটের সেকশন আছে। এখানে ব্রেডস পাওয়া যায়, টোস্ট মানে তোমার এগস পাওয়া যায়, সবই পাওয়া যায় মোটামুটি। বাজারে একটা যা পাওয়া যায় মোটামুটি এখানেও সেটাগুলোই পাওয়া যায়। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই হচ্ছে গ্রিন বাজার, জাস্ট তোমাদের পিছনে গ্রিন বাজার, ঠিক আছে? এটা হচ্ছে তোমার লোকেশনটা, ঠিক আছে? এটা হচ্ছে গ্রিন বাজার। এই যে শপটা দেখছো, এই যে লাইট জ্বলছে গ্রিন কালারের, তার পাশে এইখানে হচ্ছে তোমার $1 ইজ ইকুয়াল টু 519 টেঙ্গে দিচ্ছে, ঠিক আছে? আমি আলমাটিতে ঘুরে যেটুকুন দেখলাম, দিস ইজ দ্য বেস্ট শপ যেখানে আমি ভালো এক্সচেঞ্জ রেট পেয়েছি। তো আমি এক্সচেঞ্জ করিয়ে নিয়েছি কিছু টাকা, আমাদের ড্রাই ফ্রুটস কিনতে কিছু টাকা। আমি কালকে কিছু টাকা, অল্প কিছু টাকায় করেছিলাম এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্টে অনেক কম দেয়, এয়ারপোর্টে দেয় হচ্ছে তোমার $1 513 টাকা 512 টাকা এরকম করে দেয়, বাট এখানে হচ্ছে তোমার 5 টাকা 6 টাকা বেশি থাকে, ঠিক আছে? তো বেটার হচ্ছে এই দোকানটায় চলে আসো। এই দোকানটা হচ্ছে সব থেকে বেশি রেট আছে আপাতত আলমাটিতে। এইখানটা বেশ ভালো, তোমরা এখান থেকে পারলে করিও, নাহলে আরো শপস আছে, আরো যদি এক্সপ্লোর করে আরো বেশি পাও তো ওয়েল অ্যান্ড গুড, বাট আমার মনে হলো এটা ভালো। প্লাস এখানে অনেক সোভিনিয়ার শপ আছে, এই লাইন দিয়ে তোমরা সোভিনিয়ার্স কালেক্ট করতে পারো, জাস্ট লাইক দিস। পুরোটাই সোভিনিয়ার্স অ্যান্ড ইউনো ক্যাপস, ফ্ল্যাগস অফ কাজাকিস্তান, মানে কালচারাল বা রিজনাল যে সোভিনিয়ার্স গুলো পাওয়া যায় সবকিছু এখানেই পাবে। আরেকটা জিনিস দেখিয়ে দিই তোমাদের, গ্রিন বাজারের এই পাশে, এটা হচ্ছে গ্রিন বাজার, এই যে সবুজ বোর্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রিন বাজার। আর এর পাশেই হচ্ছে শপিংয়ের ভালো জায়গা, চিপ রেটসে পাবে। এখানে তুমি সোভিনিয়ার্স পাবে, এখানে তুমি কাজাকি মানে ড্রেস পেয়ে যাবে, শলস পেয়ে যাবে, এখানে ম্যাগনেটস আছে, এভরিথিং, টুপি আছে, কাজাকি সবই পাবে। এই হচ্ছে আজকের ডিনার। আমরা এখন ডিনারে এসেছি আরবাদ স্ট্রিট, যেটা আছে আরবাদ স্ট্রিটের ঠিক পাশেই। আমি নামটা এক্স্যাক্টলি পড়তে পারবো না কারণ ইট ইজ রিটেন ইন কাজাক ল্যাঙ্গুয়েজ। আমি ফটো দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? ইটস এ ভেরি নাইস রেস্টুরেন্ট, খুবই ভালো রেস্টুরেন্ট, ভালো অ্যাম্বিয়েন্স। আমরা একটু রাইস অ্যান্ড কাবাব টাইপের কিছুটা নিয়েছিলাম, সুয়াদা পিৎজা নিয়েছিল, ভালো খাবার, গুড ফুড। আচ্ছা, এই যে কোনায় যে লাইটটা জ্বলছে এটা হচ্ছে আরবাদ স্ট্রিট, ঠিক আছে? এখানে প্রচুর রেস্টুরেন্টস আছে, বাট মানে প্রচণ্ড ক্রাউডেড থাকে। তো ঠিক আরবাদ স্ট্রিটে ঢোকার লেফট হ্যান্ড সাইডে এইখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, ঠিক আছে? তো আই কেম টু দিস রেস্টুরেন্ট, ঠিক আছে? এখানে খাবার ভালো, ঠিক আছে, খুব খারাপ নয়। পিৎজাগুলো মানে আমার যে খুব খারাপ লেগেছে সেটা আমি বলবো না, বাট অ্যাভারেজ ফুড। মানে একটা আমি রাইস মতো নিয়েছিলাম, দেখালাম তোমাদেরকে, রাইসটা ওয়াজ গুড। আর চিকেনটা ছিল একটা, চিকেনটা ওয়াজ গুড, ভালো, খারাপ না। একটু ক্রাউড যদি অ্যাভয়েড করতে চাও তো কাম হিয়ার, জাস্ট দিস ইজ আরবাদ স্ট্রিট, জাস্ট এখানে নোভোটেল আছে, জাস্ট নোভোটেলের পাশে, ঠিক আছে? কাম হিয়ার, সিট, হ্যাভ ইউর ফুড, ভালো লাগবে।
Bye.